এই বছরটা শেষ হয়ে গেলেই এই মানুষটা টাটা বাই বাই করে চলে যাবে। আর সত্যি তো মনে হচ্ছে এই মানুষটা চলে গেলে কে তার জায়গাটা নেবে। কারণ আমরা সবসময় বলি জন সিনা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম, কিন্তু তার পজিশন নেওয়া মানে তার মতো প্রোডাক্ট ডেলিভার করা, প্রফিট গেইন করা, ভিউজ পাওয়া, ওই ফ্যান বেসটা বিল্ড করা অতটা সহজ নয়। তাই কে হবে জন সিনার পরে গ্রেটেস্ট অফ অল টাইম? Hey guys, what's up and welcome to Shubham Datta Show. কারেন্ট টাইমে যদি আমি দেখি যে হ্যাঁ এমন একটা ডিসকাশন, এই ডিসকাশনটার মধ্যে ক্রিটিসিজমও রয়েছে, এই ডিসকাশনটার মধ্যে অনেক কিছু রয়েছে যে আমরা কারেন্ট টাইমে ডব্লিউডব্লিউইকে কিরকম ভাবে দেখছি। কারণ আমরা ছোটবেলা থেকে যখন দেখা শুরু করেছিলাম আমাদের কাছে একজনই সুপার হিরো ছিল। অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলছি, সে হচ্ছে জন সিনার। তাকে আজকে আমরা বলছি গ্রেটেস্ট অফ অল টাইম, কারণ তিনি শুধুমাত্র ভালো স্টোরি লাইন দিয়েছেন বলে তাই নয়, আমাদের কাছে সুপার হিরো হয়েছেন বলে তাই নয়, তিনি ডব্লিউডব্লিউইর মধ্যে যে প্রফিটটা করেছেন, ডব্লিউডব্লিউইকে যে বিজনেসটা করে দিয়েছে, যে প্রোডাক্টটা দিয়েছে, তার জন্য তাকে আমরা গ্রেটেস্ট অফ অল টাইম বলি। কিন্তু কারেন্ট টাইমে যদি তোমরা দেখো তাহলে একজন সুপারস্টার সুপার হিরো হলেই সবকিছু হয়ে যায় না। সেটা আমরা কোডি রোডসকে দেখে ভালোই বুঝতে পারি। কারণ ফ্যান্সরা অ্যাকসেপ্ট করে না, কারণ সেই সময় ফ্যান্সরা জন সিনাকে যেভাবে অ্যাকসেপ্ট করেছিল, আজকে কিন্তু কোনো সুপারস্টারকে অ্যাকসেপ্ট করতে গেলে অনেক কিছু তাকে করতে হবে। তার মধ্যে একটা এক্স ফ্যাক্টর থাকতে হবে। শুধুমাত্র টি শার্ট সেল করলাম, জে উসো যেটা করছে তার মানে এই নয় যে ভাই জে উসোকে সবাই সাপোর্ট করছে। হ্যাঁ, অনেক ক্রিটিসিজম তাকেও ফেস করতে হয়, কিন্তু কারেন্ট টাইমে এমন একজন সুপারস্টারকে আমরা দেখবো যে জন সিনার পরে এই বিজনেসটাকে ধরবে, আমরা তাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলবো। কিন্তু এটা শুধুমাত্র তার ফ্যান বেসের জন্য নয় বা তার কারিশমার জন্য নয়, তার প্রফিট, বিজনেস, তার প্রোডাক্ট, সে কিরকম স্টোরি লাইন দিচ্ছে, সে কিরকম ভাবে ডব্লিউডব্লিউইকে কন্ট্রোল করছে। কন্ট্রোল করার মানে হচ্ছে পুরো স্টোরি লাইনটাকে কন্ট্রোল করছে, হাতে নিচ্ছে। আমরা নেক্সট 10 বছরের জন্য ভাববো। হ্যাঁ, এটা ঠিক যে 10 বছরের জন্য ভাবলে তার মাঝখানে অনেকে চলে আসবে, কিন্তু এমন একজন সুপারস্টার যে ওই লিডিং টার্ম হয়ে থাকবে, যে গড ফাদার হয়ে থাকবে। হ্যাঁ, এটা ঠিক যে জন সিনা যা দিয়ে গেছে অবভিয়াসলি এবছরটা লাস্ট বারের জন্য উনি বিজনেসকে নিজের কাঁধে নিয়েছেন। এই যে ডব্লিউডব্লিউই টাইটেলকে যে ধরা, সত্যি উনি দেখাচ্ছেন যে দেখো আমি ক্ষমতা রাখি এই বিজনেসকে লাস্ট বারের জন্য ধরতে। তো অবভিয়াসলি তিনি ধরেছেন, কিন্তু আমরা যদি ভাবি যে এরপরে কে ধরবেন, কে ওই প্রোডাক্টটা ডেলিভার করবে, যাকে ঘিরে পুরো স্টোরি লাইন থাকবে, যাকে আমরা গড ফাদারের মতো দেখবো। তোমরা অনেকে বলবে যে আমরা অনেক নাম তুলতে পারি। হ্যাঁ দেখো, জন সিনার পরে কাউকে স্থান দিতে হলে আমাদের ভাবতে হবে জন সিনার লেভেলে যে যাবে, অবভিয়াসলি তার মধ্যে ওই এক্সপিরিয়েন্সটা থাকবে, তার মধ্যে অরাটা থাকবে। আর অনেকে একটাই নাম তুলবে, কারণ সেই সময় আমরা যাকে সুপার হিরো ভেবেছিলাম, আজকে সত্যি বলতে গেলে তিনি ভিলেন হয়েছেন ঠিক, কিন্তু সেই সময় যিনি গ্রেটেস্ট ভিলেন ছিলেন আজকে তিনি সুপার হিরো হয়েছেন তার সামনে। তো অবভিয়াসলি আমরা এই দুটো মানুষকে দেখেই তো শুরু করেছিলাম ডব্লিউডব্লিউই দেখা। তো আজকে একজন হয়তো চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, কিন্তু সেই মানুষটা বলছে আমি থাকবো। হ্যাঁ, তার অনেকটা ব্যাপারটা আন্ডারটেকারের মতো যে হ্যাঁ তিনি থাকবেন, কিন্তু তাকেও তো বিদায় নিতে হবে। হ্যাঁ, তিনি তাও হয়তো প্রোডাক্ট ডেলিভার করবেন, আমার তো এটাই মনে হয় তিনি স্টিল থাকবেন, কিন্তু সত্যি কি আমরা ফিল করব তাকে যে হ্যাঁ তিনি জন সিনার পরে ওইভাবে প্রোডাক্টটা নিয়ে যাবে। আর আমরা কথা বলছি রেন্ডি অর্টনকে নিয়ে। দেখো, এটা ঠিক যে রেন্ডি অর্টন হতে পারে হয়তো ডেলিভার করবে, কিন্তু আমরা ওই যে সেন্টার পার্টের রেন্ডি অর্টনকে কখনোই রাখতে পারবো না। কারণ এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না যে উনি কতকাল থাকবেন। আর অবভিয়াসলি ওনার অ্যারাউন্ডে সত্যি কোনো বড় স্টোরি লাইন চলছে, সেটা একটা বড় ব্যাপার। তাই রেন্ডি অর্টনকে না কখনোই ধরা যায় না যে হ্যাঁ আমরা জন সিনার পরে রেন্ডি অর্টনকে বলবো যে হ্যাঁ তিনি কোম্পানিকে ওইভাবে লিড করবেন। দেখো, এখানে আমি কখনোই ফিউচার বলে বলছি না, কারণ ফিউচার স্টাররা তো বিল্ড হবেই, কিন্তু এমন একজন সুপারস্টারকে দরকার যে গড ফাদারের মতো থাকবে, আর সে কন্ট্রোল করবে পুরো স্টোরি লাইনটা, তার উপর বেস করে চলবে, কিন্তু তার অ্যারাউন্ডে অনেক সুপারস্টার থাকবে যারা গ্রো করবে। আমি এরকম সুপারস্টার মানে আমি এমন একজন মানুষের কথা বলছি। তো সেক্ষেত্রে আমি রেন্ডি অর্টনকে যেন ওইভাবে ফিল করি না। এরপরে তোমরা বলবে যে অবভিয়াসলি একটা মানুষ যে একটা বড় অ্যাটেনশন নিয়ে এসছে তার রিটার্নের সাথে, আর অবভিয়াসলি আমরা কথা বলবো দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সিএম পাঙ্ক। দেখো, সিএম পাঙ্ক যে অ্যাটেনশনটা গ্র্যাব করেন, ডেফিনেটলি নো ডাউট ফ্যান্সরা তাকে অ্যাকসেপ্ট করে। তিনি বিজনেসও দিয়েছেন, প্রফিট দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু সিএম পাঙ্কের মধ্যে কি ওই ব্যাপারটা রয়েছে যে আমরা পুরো স্টোরি লাইনকে বিল্ড হতে দেখবো। দেখো, কারেন্ট টাইমে না সিএম পাঙ্ক এমন একটা পজিশনে রয়েছে, হ্যাঁ উনি যেরকম স্টোরি লাইন দিচ্ছেন আমরা কখনোই ভাবছি না যে তিনি সেন্টারে রয়েছেন। ইভেন আমরা
তাকে নিয়ে এটাও ভাবছি না যে তিনি ওয়ার্ল্ড টাইটেলও ক্যাপচার করবেন বলে, কারণ এই টাইমে স্টোরি লাইন কিন্তু অন্য দিকে চলে যাচ্ছে। আর কারেন্ট টাইমে না এটা ঠিক যে এমন একজন সুপারস্টারকে ওই পজিশনটা নিতে হবে যার মধ্যে ওই অরাটা তো রয়েছে, প্লাস সুপারস্টারকে এমন কিছু করতে হবে যেটা এক্সট্রা অর্ডিনারি হবে, যে হ্যাঁ তাকে এভরি টাইম কিছু ডিফারেন্ট মাইন্ড সেট করতে হবে। তাই অতটা ইজি নয় যে কোনো একজন সুপারস্টার গ্রেটেস্ট অফ অল টাইম হবে, কারণ সেই সময় জন সিনা কি করেছিল ভাই, ফ্যান্সদের সাথে কানেক্ট হয়েছিল, ফ্যান্সদের মধ্যে ফেভারিট হয়েছিল, সেটাই এনাফ ছিল যে তাকে গ্রেটেস্ট অফ অল টাইম হওয়ার জন্য। কিন্তু কারেন্ট টাইমে শুধুমাত্র ফ্যান্সদের সাথে কানেকশন বিল্ড করলে চলবে না, তোমার নিজের মাইন্ডকেও সেট করতে হবে যে আমি কি ডেলিভার করছি, আমার মাথায় কি চলছে, আমার নিজের মধ্যে কি স্টোরি লাইনের কি আইডিয়া চলছে, আমি সেটা ডেলিভার করতে পারবো। তাই সিএম পাংকে যেন মনে হয় না যে ভাই সিএম পাং ওই ডেলিভারটা করতে পারবে। এরপরে তোমরা বলবে তাহলে তো একজনই পড়ে থাকছে, আর সে হচ্ছে আমাদের ট্রাইবেল চিফ, তোমাদের ট্রাইবেল চিফ রোমান রেন্স। দেখো নো ডাউট রোমান রেন্সকে জন সিনার পরেই কিন্তু দাঁড় করানো হয়েছে ভাই, ভিন্স ম্যাকম্যান তাকে ওই পজিশনটাই দিয়েছে আর তিনি ডেলিভার করেছেন। কিন্তু এটা ঠিক যে রোমান রেন্স নিজেও জানে যে তারও সময় শেষ হয়ে গেছে, তিনি আর এরপরে কিন্তু ওই রকম ডেলিভার করবেন না ভাই। রোমান রেন্সের ওই 1316 দিনের রেনটা এনাফ ছিল রোমান রেন্সকে ফিল করার জন্য। রোমান রেন্স দিয়ে দিয়েছেন সর্বস্ব কিছু, রোমান রেন্স প্রফিট দিয়েছে, বিজনেস দিয়েছে, স্টোরি লাইন দিয়েছে, ব্লাড লাইনকে ফিল করেছে, সমস্ত কিছু, কিন্তু রোমান রেন্স আর নেই। তাই রোমান রেন্সকে আমরা গ্রেটেস্ট অফ অল টাইম বলবো, আমরা এই সম্মানটা দেবো, কিন্তু গ্রেটেস্ট অফ অল টাইম উনি বটেই, কিন্তু তারপরে উনি কি ওই বিজনেসটাকে টেনে নিয়ে যাচ্ছেন, তো এটাতে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। কারণ রোমান রেন্স কারেন্ট টাইমে আমরা কত বছরই বা ভাবো যে রোমান রেন্স রয়েছে, ইভেন রোমান রেন্স চলে গেলে রোমান রেন্স কিন্তু আর কোনো স্টোরি লাইনে ওইভাবে পার্ট থাকবেন না। হ্যাঁ উনি বলছেন যে আমি লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকবো, কিন্তু অতটা সহজ হবে না, কারণ একজন সুপারস্টারকে থাকতে হবে যে গড ফাদারের মতো পুরো লিড করবে। সেক্ষেত্রে রোমান রেন্স আমার তো মনে হয় না ভাই রোমান রেন্স ওইভাবে ডেলিভার করবে, কারণ রোমান রেন্সকেও টাইম দিতে হবে তার হলিউড কেরিয়ারে। তো সেক্ষেত্রে রোমান রেন্স ডান হয়ে যাবে, কিন্তু রোমান রেন্স যতদিন থাকবে ততদিন ডেলিভার করবে নো ডাউট। তাই জন সিনার পরে রোমান রেন্সকে আমরা এইভাবেই দেখি যে হ্যাঁ জন সিনার পরে রোমান রেন্স ওই লেভেলটাই নিয়ে গেছে ভাই, ডব্লিউডব্লিউই প্রোডাক্টকে ওই জায়গায় নিয়ে গেছে। কিন্তু কারেন্ট টাইমে জন সিনা এই যে এবছর চলে যাচ্ছে, তারপরে আমরা রোমান রেন্স কিন্তু কখনোই ওইভাবে পাবো না, কারণ রোমান রেন্স এর আগেই যা করেছে সেটাই রোমান রেন্সের কাছে এনাফ হয়ে গেছে, কারণ এরপরে আর রোমান রেন্স কিন্তু আমরা ফিল করবো না। এটা সত্যি কথা, এটা তোমরাও জানো যে ভাই রোমান রেন্সের কারেন্ট টাইমে যে রিপোর্ট আসছে তাতে এটাই বোঝা যাচ্ছে। তো এরপরে তোমরা কার নাম নেবে, তোমরা বলবে যে সেক্ষেত্রে ফিউচার স্টারদের উপরে আমাদের বিলং করতে হবে। অবভিয়াসলি আমরা কথা বলবো গুন্থার, আমরা কথা বলবো ব্রন ব্রেকার। দেখো এই যে দুটো নাম, অবভিয়াসলি আমি এই দুটো নামই নেবো, কারণ কারেন্ট টাইমে এদেরকেই বিল্ড করা হচ্ছে। এবার গুন্থার অলরেডি ডেলিভার করেছে, গুন্থারকে আমরা ওই লেভেলের স্টার হিসেবে দেখছি, টপ ভিলেন হিসেবে দেখছি, তার সাথে সাথে ব্রন ব্রেকারকেও। কিন্তু সত্যি বলতে গেলে এই দুজন স্টার অবভিয়াসলি বিল্ড তো করবে, অবভিয়াসলি তাদের একটা এরা বিল্ড করবে, কিন্তু আমি বারবারই বলবো যে এরা কিন্তু কখনোই লিডিং টার্মটা হতে পারবে না, কারণ লিডিং টার্ম হতে গেলে এমন একটা মাথার দরকার যে ওই ক্যারেক্টারটাকেই শুধু বিল্ড করবে তাই না, তার মধ্যে একটা মাস্টার মাইন্ড থাকবে, তার মধ্যে একটা এমন আইডিয়াগুলো থাকবে যেগুলো স্টোরি লাইনকে প্রোগ্রেস করবে। তাই ব্রন ব্রেকার অবভিয়াসলি তাকে ক্যারেক্টার দেওয়া হচ্ছে, কিন্তু ওই আইডিয়াগুলো কি ব্রন ব্রেকার ডেলিভার করতে পারবে নাকি গুন্থার? গুন্থার ভালো প্রোমো কার্ড করে, গুন্থার রেসলিং করে, কিন্তু গুন্থারের মধ্যে কি ওই আইডিয়াগুলো রয়েছে, ওই কারিশমাগুলো রয়েছে, ওই স্টোরি লাইন প্ল্যানগুলো রয়েছে, এগুলো গুন্থার নিজে লিড করবে, সেখানে সন্দেহ রয়েছে। এবার তোমরা বলবে তাহলে কি কারেন্ট টাইমে যাকে আমরা সুপার হিরো বলবো, মানে বলছি অবভিয়াসলি, তো সেক্ষেত্রে তিনি কি ধরবে না, তিনি হবেন জন সিনার পরে গ্রেটেস্ট অফ অল টাইম। আর আমরা কথা বলছি আমেরিকার নাইটমেয়ার কোডি রোডস। দেখো কোডি রোডস যখন রিটার্ন করেছিল, তারপরে কোডি রোডসকে যে অ্যাটেনশনটা দেওয়া হয়েছিল, কোডি রোডস তারপরে বিজনেসের মধ্যে যে চেঞ্জেসটা করেছিল, কোডি রোডসের নিজেরও মাস্টার মাইন্ড রয়েছে, মানে AEW কে দেখলে তো বোঝাই যায় অবভিয়াসলি। সেক্ষেত্রে কোডি রোডস ডেলিভার তো করবে, কিন্তু কথা এটাই যে ভাই কোডি রোডস কিরকম ক্যারেক্টার আমাদেরকে দিচ্ছে। কোডি রোডসের পুরো স্টোরি লাইন এটাই ছিল, তার স্টোরি ফিনিশ, তিনি কিন্তু তার অ্যারাউন্ডে কিন্তু সমস্ত কিছু করেছিলেন, যেখানে রোমান রেন্স কিন্তু পুরো একটা ফ্যামিলি বিল্ড করেছিল, ব্লাড লাইনের স্টোরি লাইন নিয়ে এসেছিল, শুধুমাত্র রোমান রেন্স এনাফ ছিল না, তার সাথে আরো অনেক কিছু ছিল। তাই কোডি রোডসকে কারেন্ট টাইমে যদি একটা বড় প্রোডাক্ট দিতে হয়, তার মানে কিন্তু কোডি রোডসের আশেপাশে কিন্তু আরো অনেক কিছু আনতে হবে। তাই ওটা কি এনাফ হয় ভাই? কোডি রোডসকে আমরা ওইভাবে দেখবো যে কোডি রোডস এরপরে এমন বড় স্টোরি লাইন দেবে, নাকি কোডি রোডস শুধুমাত্র একটা সেন্টার পার্ট হয়ে থাকবে, কোডি রোডস শুধুমাত্র নিজের ক্যারেক্টার নিয়েই থাকবে যে হ্যাঁ আমি
মেন ক্যারেক্টার, আমি সুপার হিরো ক্যারেক্টার। এবার তোমরা বলবে জন সিনাও তো সেম থিংই করেছিল, ভাই জন সিনাও তো সুপার হিরো ক্যারেক্টারই ছিল, কিন্তু আমি বারবারই বলছি সেই সময় গ্রেটেস্ট অফ অল টাইম হওয়ার আজকে হওয়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে। তাই আজকে কোডি রোডস কিন্তু অনেকটা জন সিনার মতনই কাজ করছে, কিন্তু তাই হয়তো কোডি রোডসকে ফ্যান্সরা অ্যাকসেপ্ট করছে না। কিন্তু যখন রোমান রেন্স পুরো ব্লাড লাইনের সিনেমা নিয়ে এসেছিল তাই জন্য ফ্যান্সরা ইজিলি অ্যাকসেপ্ট করেছিল। তাই কোডিকে কিন্তু আরো অনেক কিছু চেঞ্জেস আনতে হবে, অনেক কিছু করতে হবে, যার জন্য কোডিকে ফ্যান্সরা অ্যাকসেপ্ট করবে। আর কোডিকে যেরকম ফ্যান্সরা অ্যাকসেপ্ট করে তা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে কোডিকে আমি কখনোই ভাববো না যে হ্যাঁ কোডি যদি জন সিনাকে হারায় এই পুরো রিটায়ারমেন্ট ট্যুরে তারপরে আবার টাইটেল ক্যাপচার করে, ডেফিনেটলি কোডি ডেলিভার করলো। কোডি জন সিনার পুরো এই ভিলেন ক্যারেক্টারটাকে পুরো এই স্টোরি লাইনটাকে পুরো এন্ড করলো, ঠিক আছে, কিন্তু কোডি ওই জায়গাটা নেবে ওটা কিন্তু অত ইজি হবে না। তাই কোডি কিন্তু আরো ক্যারেক্টারে অনেক কিছু আনতে হবে। তাই লাস্টে আমি যাকে নিয়ে কথা বলবো, কারণ কারেন্ট টাইমে তিনি যেরকম স্টোরি লাইন নিয়ে গেছেন, যেরকম অ্যাঙ্গেলগুলো দেখিয়েছেন, তার জন্য আমার মনে হয় যে হ্যাঁ ডবলি বিলিভ রাখতে পারে যে হ্যাঁ ভাই এই মানুষটা নেক্সট 10 বছরে আরো ডিফারেন্ট প্রোডাক্ট দিতে পারে। আর আমরা কথা বলছি আমাদের সেথ ফ্রিকিন রলিন্সকে নিয়ে। দেখো সেথ রলিন্স এমনি এমনি পল হেমেনের সাথে নেই ভাই। পল হেমেন যখনই সেথের সাইডে রয়েছে, দেখো যদি আমি ভাবি যে প্রোডাক্টের দিক দিয়ে পল হেমেন কিন্তু এই সেম কাজটা করেছিল রোমান রেন্সের সাথে, কিন্তু পল হেমেন জানে যে ভাই রোমান রেন্স এতটা সময় অবধি থাকবে তারপরে ডান হয়ে যাবে। তো পল হেমেনকে সেথের সাথে ইউজ করার কারণ এটাই, কারণ সেথের মধ্যেই আইডিয়াগুলো রয়েছে। তো পল হেমেন এগুলোকে আরো শার্প করতে পারবে, আরো ভালোভাবে প্রোডাক্টের মধ্যে ইনপুট দিতে পারবে। তার জন্য আমরা সেথকে যেরকম ভাবে দেখছি, আর দেখো সেথ রলিন্স এখন কিন্তু এরকম না যে তার শুধুমাত্র ক্যারেক্টারটাই রয়েছে, কারণ সেথের অ্যারাউন্ডে কিন্তু আরো অনেক কিছু রয়েছে। আমরা ব্রন ব্রেকারকে ফিউচারে বিল্ড হতে দেখবো, ব্রনসন রিডও রয়েছে, অনেক সুপারস্টার কিন্তু সেথের অ্যারাউন্ডে রয়েছে। আর এটা কিন্তু অনেক বড়ভাবে লিড করবে ভাই সেথ রলিন্স নেক্সট 10 বছরকে কিভাবে দেখছে। হতে পারে সেথ হয়তো তারপরে সত্যি কি আবার হলিউডে চলে যাবে, কারণ সেথ নিজেও বলছে, কিন্তু এটা ঠিক যে ভাই সেথ রলিন্স জানে যে ভাই আমি কতটা দিতে পারবো। তাই কারেন্ট টাইমে আমার জন্য মনে হয় যে হ্যাঁ জন সিনা যা প্রোডাক্ট ডেলিভার করেছে ওই লেভেলের প্রোডাক্ট যদি কেউ ডেলিভার করতে পারে সেটা হচ্ছে সেথ ফ্রিকিন রলিন্স। কারণ সেথ রলিন্স যা ডেলিভার করেছে এর আগে আমরা দেখেছি, অবভিয়াসলি আমরা সেই শিল্ড ভেঙে যাওয়া থেকে শুরু করে তার ক্যাশ ইন মানি ইন দ্য ব্যাংকে, তারপরে সেথ রলিন্স যে ক্যারেক্টারগুলোকে নিজের মধ্যে বিল্ড করেছে ফ্যান্সটা কিন্তু ইনভেস্ট করেছে। তাই আমার মনে হয় যে হ্যাঁ জন সিনা এতকাল যে প্রোডাক্ট দিয়ে গেছে, কারেন্ট টাইমে ফ্যান্সদের যে মাইন্ড থাকে তার সাথে ম্যাচ করে যদি কেউ প্রোডাক্ট দিতে পারে সেটা সেথ রলিন্সই দিতে পারে। কিন্তু এটাও ঠিক যে রোমান রেন্সকে অবভিয়াসলি আমি গ্রেটেস্ট অফ অল টাইম বলবো, কারণ রোমান রেন্স টার্ন সত্যি বলতে গেলে এখন মনে হয় যে ভাই রোমান রেন্স আর কিন্তু নেক্সট চ্যাপ্টারে যেতে পারবে না, কিন্তু সেথ রলিন্স এখনো অনেকগুলো চ্যাপ্টার আমাদেরকে দিতে পারে। তাই তোমাদের কি মনে হয় ভাই জন সিনার পরে সত্যি এই কোম্পানিতে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হবে? মানে সিরিয়াসলি মনে হচ্ছে পরের বছর থেকে কিন্তু অনেক কিছু পাল্টে যাবে, কারণ জন সিনা প্রোডাক্ট দিয়েছে তারপরে সত্যি ডবলকে ভাবতে হবে যে আমরা এমন কোন সুপারস্টার উপর ডিপেন্ড হব। সত্যি এই মুহূর্তে মনে হচ্ছে হ্যাঁ একটা মানুষকে এই জন্যই বোধহয় পুরো সেন্টারে রাখা হচ্ছে, এই জন্য অনেক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া তার সাথে করা হচ্ছে যাতে অবভিয়াসলি একটা বেটার স্টোরি লাইন দিতে পারে। তবে তোমাদের কি মনে হয় সত্যি কি সেথ রলিন্স গ্রেটেস্ট অফ অল টাইম? ডেফিনেটলি সেথ রলিন্স এরপরে অনেকগুলো বছর এরকম ভাবে স্টোরি লাইন দেবে, একটা লিডিং ফ্যাক্টর হবে, কমেন্টে জানাতে পারো। তবে তোমাদের কি মনে হয়? তোমাদের হতে পারে যে হয়তো ডিফারেন্ট মেন্টালিটি হবে, আমি আগেই বললাম যে এখানে ডিফারেন্ট ওপিনিয়ন কাজ করবে। তবে আমি ডিসকাশন করলাম, তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। এরকম ডিসকাশন অনেক হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।